ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের ব্লগটা হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে। ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। আজকে ভগবান জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা মায়ের স্নানযাত্রা, সেই উপলক্ষে আজকে আমাদের জগন্নাথ দেবের স্নান হবে। সেই জন্য সব তোড়জোড় চলছে। এদিকে সব সবজি কাটা হয়ে গেছে, এবার রান্না হবে। বাবা এদিকে স্নানের সব তোড়জোড় করছে, দুধ, দই, ঘি, মধু সব রেডি। রান্না শুরু করে দিয়েছি। এদিকে পায়েস বসিয়েছি, এখানে ছোলার ডাল আর এই ভাজা বসাবো। ভাজায় সব নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার এক এক করে ভাজা বসাবো। রকম ভাজা কমপ্লিট, পায়েস হয়ে এসছে। এবার এইটা দিলেই দিয়ে নামিয়ে দেবো। চাটনি বসিয়ে দিলাম, হয়ে গেছে। ফ্রাইড রাইসের জন্যে গাজর আর বিনসটা ভেজে নিচ্ছি। এবার ছোলার ডাল বসাবো। প্রথমে তেলে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, ডাল সিদ্ধটা দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দেবো, মিষ্টি মিষ্টি করবো। বসাবো পনিরের তরকারি। প্রথমে জিরে, গোটা গরম মশলা তেলে দিয়ে দিলাম। আর এতে হচ্ছে পোস্ত, চারমগজ, টমেটো, কাঁচা বাদাম, আদা বাটা। মশলাটাকে ভালো করে কষাতে হবে। আগে থেকে সিদ্ধ করা আলু এবার দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি। এটা একটু ফুটলে তারপরে পনিরগুলো দেবো। পনির আলুর তরকারি রেডি। হাতে ঘষে উপর থেকে একটু কাসুরি মেথি ছড়িয়ে দিলে গন্ধটা খুব সুন্দর হবে। এখন করব পটলের মালাইকারি। তাই তেলে প্রথমে গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার এই টমেটো, আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দেব। মশলাটা কষিয়ে নিতে হবে। একটু হলুদ, সামান্য জিরে দিয়ে লবণ দেব। আর একটু কালার আসার জন্য রেড চিলি পাউডারটা দেবো। কেলে দুধটা দিয়ে দেবো। এবারে পটলগুলো দিয়ে দিতে হবে। এইবারে চিনি দেব। মালাইকারি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়, তাই একটু মিষ্টিটা বেশি দিচ্ছি। ফুটলেই হয়ে যাবে। ফুটে গেছে, এবার নামিয়ে নেব। উপরে একটু গরম মশলা আর ঘি দিয়ে দেবো। ফ্রাইড রাইস রেডি করব। ফ্রাইড রাইস কমপ্লিট। ওরে বাবা, দাও আমার জল। বসো, তুমি মাগুলো বানিয়েছে। আর এইগুলো পরে স্নান হবে।
ড্রেস নেই তো দিদি, আপনি স্নানটা করে নিন। হয়ে আর গেছে, হচ্ছে এবারে ড্রেস পরানো হয়ে গেছে। তুমি 6 মাস বাবা কত ভালোবাসা হচ্ছে। হ্যাঁ খাইয়ে দে খাইয়ে দে। জামা কাপড়গুলো হয়ে গেছে, এবার শুকিয়ে দিলে আমার অনেকটা কাজ হয়ে যাবে। ওদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, মা সব জামা কাপড়গুলো মেলে দিচ্ছে। করে নাও। ঠাকুরের ভোগ রেডি করে নিয়েছি, এবারে তুলসী পাতা দিয়ে নিবেদন করা হবে। এখানে মিষ্টি, এখানে ফল, লুচি, ছোলার ডাল, আর এখানে ভাত, ফ্রাইড রাইস আর 6 রকমের ভাজা, আর এখানে পনির, একটা পটল, চাটনি, পায়েস আর রসগোল্লা। পায়রাগুলো ঠিক সকালবেলা আসে আর এই দুপুর টাইমে আসে, চাল দেওয়া হয়, চাল খায়। খেতে বসেছে, দিদা খাইয়ে দিচ্ছে। ভালো খেয়ে নাও, ভালো ছেলের মতো খেয়ে নাও। আর এখানে গাড়িগুলো চারিদিকে আছে। আজকে দুটো পার্সেল এসছে, এটা হচ্ছে পেঙ্গুইন। এতে তুমি যা কিছু রাখতে পারো, ব্রাশ, কলগেট, অন্য কিছু। একটু ফেলে নিয়ে আগে। সব এসে বসলাম, ওদিকে ভোগ লাগানো হয়ে গেছে ঠাকুরকে, বাবা আরতিও করা হয়ে গেছে। এইবারে সবাইকে খেতে টেতে দেব। প্রচুর গরম পড়েছে আজকে, একটু এসি চালিয়ে বসছি। ছুটছে। ধরে নিয়ে আসো, দাদার হাত ধরে নিয়ে আসো, যাও হাত ধরে নিয়ে আসো। ও দেখছে যে কি এনেছে। বাবা আসো, চল ঘরে আয়। খাওয়া দাওয়া হচ্ছে, এনার খাওয়া হয়ে গেছে। কেমন খেলে? খুব সুন্দর, খুব সুন্দর। কি হ্যাঁ বাবা তুমি খেয়েছো, কেমন হয়েছে? ও বাবা, যে সব আমরা খেতে বসে পড়েছি, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বসে বসে হচ্ছে পুরীর ব্লগ দেখছে। আর বাপি তো এইখানে বসে বসে দেখছে। বাবা সিট নেই, তাই বাবা দাঁড়িয়ে পড়েছে। আর মা তো খাওয়ার তলায় বসে বসেই দেখছে। আমরা উপরে চলে যাচ্ছি, তোমরা গিয়ে শুয়ে পড়বে, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে।
বাপি ঘুম থেকে উঠে পড়েছে, এখন বাপিকে খাওয়াবো। ওই ম্যাগি খাচ্ছে, বাপি একা একা খেয়ে নাও তো, আজকে আর আমি খাওয়াবো না, তুমি একা একা খেয়ে নেবে, ঠিক আছে? বাবা হচ্ছে একটু রেস্ট নিয়ে চলে গেছে, তখন আমি ঘুমাচ্ছিলাম বলে আর ভিডিও করতে পারিনি। আর আমার শ্বশুরমশাই আর আমার বর হচ্ছে দোকানে চলে গেছে। ফুচকা কাকু এসছে, আমরা সব ফুচকা খেয়ে নিয়েছি, এবার বাড়ির জন্য নিচ্ছি। আর এই যে আমাদের বড় কাস্টমার লিও, ও আগে যাবে। কাকু এতে জল দিয়ে দাও। দিদা চলে যাচ্ছে, টাটা দিয়ে দাও, টাটা দাও। আর দিদা আবার আসবে। একজন ছোটজন আগাতে যাচ্ছে, টাটা দিয়ে দাও। যাও দিদি ভাই যাও, যাও। জেঠিমা গেছে একজন। বললাম আমি থাকো এখানে আমার কাছে, বলে না। হ্যাঁ, মা চলে গেল, মার শরীরটা ভালো নেই, বললাম যে থেকে যাও, বলে না যাই, বাড়ি যাই, চলে গেল। আর আমার আজকে রান্না বান্নাও নেই, ওই সকালবেলায় মানে দুপুরে যা ছিল বেশি ছিল ওগুলো সব গরম টরম করে রেখে দিয়েছি। বাপি খেলা করছে, এখানে বসে থাকি, এ খেলা করবে, আমাকে বসে থাকতে হবে, না হলেও আমার পিছন পিছন চলে যাবে। সবাই বলেছি ওকে একটু নিয়ে রাখলে হতো। দুষ্টুমি করবে না, ঠিক আছে? এই এখানে আসলে কি বল বেড়ে যায় গায়ে? তা থাকো, আমি চলে যাচ্ছি। এখন বাড়িতে এলাম, কিছু টিফিন করে এখন দেখছি টিভি, আর বাপিকে খাওয়ানো চলছে। আর বাপির মা সবার খাওয়া হয়ে গেছে, এবার আমরা খেতে বসছি। সব খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার সব ঘুমাতে যাবে, তার আগে একটু ভিডিওগুলো দেখছে বসে বসে আমাদের ব্লগ। টাটা বাপি, গুড নাইট। ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।